আরাধ্য শ্রী গুরুদেবের চরণ কমলে জানাই সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি করত। ভগবান শ্রী গোবিন্দের চিৎশক্তি মুক্ত বিগ্রহ ভক্তিমতী মা ও বাবাদের চরণে জানাই সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি করত। এরপর আমি এই পৃথিবীতে এসেছি যেভাবে তিনি হলেন আমার পিতামাতা, তাহাদের চরণে জানাই সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি করত। এরপর আমি কীর্তন জগতে বেরিয়েছি, আমি যার জন্য তিনি হলেন আমার জেঠুমশাই, তাহার জন্যই আমি এই কীর্তন জগতে বেরোতে পেরেছি। তাহার চরণেও জানাই অসংখ্য অসংখ্য প্রণতি। এরপর আমি আমার এই লীলা কীর্তনের গুরুদেব শ্রী উদ্ধব চন্দ্র সেনী মহাশয়, তাহার চরণে জানাই সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি করত। সবার চরণে এরপর আমি যেই কীর্তন জগতে বেরিয়েছি, আমার মনের মধ্যে যে এই কৃষ্ণ নামের ফুলটি ফুটিয়ে দিয়েছে, তিনি হলেন আমার দীক্ষা গুরু। তাহার চরণেও জানাই সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি করত। এরপর আমার ছোট ছোট ভাই ও বোনেদের জানাই আমার ভালোবাসা। তাই কীর্তন আরম্ভে আমি বলছি, আমি খুব ছোট্ট বালক, আমি কতটা কৃষ্ণ নাম জানি তা জানি না। আমি আজ আপনাদের কাছে পরিবেশন করব, আপনারা আমায় আশীর্বাদ করুন, আমি যেন সেই কৃষ্ণ নাম গেয়ে যেতে পারি। আপনাদের আশীর্বাদে সব আমরা এখানে আসতে পেরেছি, যেভাবে তিনি আমাদেরকে এনেছেন তার জন্যই আমরা আসতে পেরেছি। নির্মল ভৌমিক মহাশয়, এই গৃহের মালিক বাবু মিলন বাবু মহাশয়, তিনি এই গৃহের মালিক, যিনার জন্যই আমার এই রাধা গোবিন্দ এসেছেন, আমরাও এখানে উপস্থিত হতে পেরেছি, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের এই ছোট্ট জয়গোপাল কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য প্রণাম। তাই কীর্তন আরম্ভে বলে রাখি, সর্বগ্রে গুরুচরণ আশ্রয় করতে হয়। হ্যাঁ গো ভক্তিমতী মায়েরা, আপনাদের সবাই গুরুচরণ আশ্রয় হয়ে গেছে, আমি জানি সবাই হয়ে গেছে, কিন্তু যারা যারা এখনো করেননি গুরুচরণ অবশ্যই আশ্রয় করবেন। কেন জানেন? কইলা হই ময়লা ময়লা আগুনে পোড়ালে মানুষ কৃষ্ণ ভক্ত, যদি গুরুর কৃপা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত যেমন করি বিনা হাট নেই, তেমনি গুরু বিনা গতি নেই।
আমার সাথে কথা বলতে হবে আপনাদের। আমি কি একলা একলা কথা বলবো এখানে? বলবেন তো? আমার সাথে কথা বলতে হবে। যেমন করি বিনা হার নেই, আর গুরু বিনা গতি নেই। তাই আমরা ছোট্টবেলায় একটা ছোট্ট কবিতা পড়েছিলাম, কি জানেন? কি বলুন তো? ওই মৌমাছি কবিতাটা। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই, ওই বনে মধু সংগ্রহ করার জন্যে দাঁড়াইবার সময় তো আছে তো। ছোটবেলা কিন্তু আমরা পড়েছি, সবাই সবাই পড়ে এসেছি। এই কথা কি কাকে বলেছি বলুন তো? একটি গোবরে পোকা আবার মৌমাছিকে বলেছে। কিভাবে? আমার মৌমাছি প্রত্যহ মধু সংগ্রহ করার জন্য ফুলের মধ্যে যায়, আবার ফিরে আসে, যায় ফিরে আসে। আর এদিকে একটি ছোট্ট গোবরে পোকা, সেও ওই গোবরের মধ্যে বসে বসে গোবরের রস আস্বাদন করে। এমন সময় একদিন ওই গোবরে পোকা কি দেখতে পেলেন জানেন? ওই ছোট্ট যে মৌমাছি, তার মাথার উপর দিয়ে বরাবর এদিকে যাওয়া আসা করে, এদিক ওদিক এদিক ওদিক। মনে মনে ভাবছে, আমি তো আমি তো প্রত্যহ ওই গোবরের মধ্যে বসেই রস আস্বাদন করি, কিন্তু এই মৌমাছি কোথায় যায় তা আমাকে জানতে হবেই। আমি কষ্ট করি না, কিন্তু ওই ছোট্ট মৌমাছি কেন প্রত্যহ যাওয়া আসা করে? একদিন কি করলেন? মৌমাছিকে দাঁড় করিয়ে বলছে, শোনো না, তুমি কোথায় যাও গো? কোথায় যাও? তুমি প্রত্যহ কোথায় যাও? আমি তো কিছুদিন ধরে দেখে আসছি, এই গোবরের মধ্যে বসেছিলাম, দেখলাম তুমি এদিক ওদিক যাওয়া আসা করছো, কোথায় যাও? এমন সময় আমার মৌমাছি কি বলেছে জানেন? যারা কৃষ্ণ নাম জানে না, তাদের কাছে কৃষ্ণ নাম বলে লাভ নেই। তাই হরি বল, হরি বল। মাগো, যারা কৃষ্ণ নাম জানে না, তাদের কাছে কৃষ্ণ নাম বলে লাভ আছে? লাভ কিন্তু নেই। বললে আমাদের ওই কৃষ্ণ নামের কোনো মর্যাদা দেবে না। হ্যাঁ গো, আপনারা সবাই কৃষ্ণ নাম করেন? করেন তো? দেখুন, আমরা কৃষ্ণ নাম কেন করি সেটা আগে দেখি। আমাদের এই যে দেহটা দেখছেন না, এটিকে দুভাগে ভাগ করা আছে, দুটি ভাগে। একটি হলো স্থূল দেহ, আর একটি সূক্ষ্ম দেহ। দুটি দেহ আমি পরে জিজ্ঞেস করব, মনে রাখবেন। একটি স্থূল দেহ, একটি সূক্ষ্ম দেহ। ভিতরে আছে সূক্ষ্ম দেহ, আর বাইরে আছে স্থূল দেহ। দেখুন তো মাগো, আমরা এই বাচ্চাকে ঠিক রাখবার জন্য, এই তো ঠান্ডাকাল পড়েছে, শীতকাল, আমরা নানান রকমের শীতের পোশাক পরছি, আবার রাত্রিতে কম্বল, নানান প্রকার জিনিস আমরা গায়ে নিচ্ছি। কেন? যাতে আমাদের এই বাইরের দেহটা ঠিক থাকে, আরাম অনুভূতি হয়। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন ওই ভেতরে যে সূক্ষ্ম দেহটা আছে? মাগো, কথা বলবেন না। এই যে ভেতরে সূক্ষ্ম দেহটা আছে, সেটা কিভাবে ঠিক থাকবে? এটা কি কখনো ভেবে দেখেছেন? আমরা কিন্তু যখন যা মনে হয় সেবা করি, আর সেটা কে গ্রহণ করে? ওই ভেতরে সূক্ষ্ম দেহ। তাকে কিন্তু আমার ভেতরের ওই খাঁচার মধ্যে বদ্ধ পাখিটাকে চালনা করতে হচ্ছে। তাকেও আমাকে ঠিক রাখতে হবে। তাকে ঠিক রাখার জন্য আমরা কি করি? কৃষ্ণ নাম হরি বল। দিনে একবার হলেও, সবাইকে বলছি, অবশ্যই একবার হলেও কৃষ্ণ নাম করবেন, যাতে সব পাপ ধৌত হয়ে যায়। হরি বল, হরি বল। আপনারা সবাই কৃষ্ণ নাম করেন? বলবেন সময় কোথায়? এখন আবার আমাদের এই পশ্চিমবঙ্গের মায়ের প্রচুর কৃষ্ণ নাম করেন, চারিদিকে প্রচুর, কিন্তু সময় আছে। এখানের মায়েদের আবার সময় আছে।
কখন করেন বলুন তো? বেশি যদি দুপুর গড়িয়ে যায় আর করবেন না। আর যদি বেশি রাত্রি হয়ে যায়, আর যদি বাড়িতে টিভিতে সিরিয়াল শুরু হয়ে যায়, বেশ আপনারা কৃষ্ণ নাম করবেন। কখন বলুন তো? আমি দেখেছি আমাদের পাড়ায় দাদু ঠাকুমারা খুব বয়স্ক, তারা খুব সকাল সকাল উঠে পথের মধ্যে ঘোরাফেরা করে, ওই সময়টাতেই করবেন। কিভাবে? পথ চলিতে, সবাই একসাথে, আর বলিতে, সবাই হাত তুলুন। পথ চলিতে তালে তালে। বলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো সবাই একসাথে। কৃষ্ণ বাহ। মধুর নাম, কৃষ্ণ নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা তালে তালে। গাও কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, আর বলিতে প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। সবাই একসাথে। প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, মাগো সবাই কথা একসাথে। বলিতে বাহ। তার নাম। মাগো আচ্ছা চলিতে আচ্ছা আচ্ছা। দেখো, পথ চলতে চলতে কৃষ্ণ নাম করা যায়, আর কথা বলতে বলতেও কিন্তু কৃষ্ণ নাম করা যায়। তাই তো বলছে পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কথা চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
মাগো, তাহলে আমরা কৃষ্ণ নাম কেন করি? আমাদের যে দুটি ভাগে ভাগ করা আছে দেহটা, কি কি নামগুলো বলুন তো দেখি। দুটো ভাগ, বাইরেরটা আর ভিতরে। বাহ, হরি বল, হরি বল। তাহলে মনে রেখেছেন, এইভাবেই কথা বলবেন। তাহলে দেখুন, আপনাদেরও ভালো লাগবে, আমারও গাইতে সুবিধা হবে। ঠিক আছে? এইবার যারা কৃষ্ণ নাম জানে না, তাদের কাছে কৃষ্ণ নাম বলে লাভ নেই। এমন সময় আমার গোবরী পোকা বলছে, দেখো না, দেখো না গো, আমাকে নিয়ে চলো না। তুমি প্রত্যহ কোথায় যাও? নিয়ে চলো, চলো না। তুমি কি যাবে সত্যি? হ্যাঁ হ্যাঁ, আমি যাবো। বেশ বেশ, আমি নিয়ে যাব। এই বলে আমার গোবরী পোকাকে মৌমাছি নিয়ে চলেছে কোথায়? সেই ফুলের মাঝে, যেখানে আমার মৌমাছি প্রত্যহ যায়। এমন সময় নিয়ে গিয়ে একটি বড় পদ্ম ফুলের উপরে আমার গোবরী পোকাকে বসিয়ে দিয়ে কি বলছে, এই নাও, যত পারো, যত পারো তুমি মন আনন্দে ফুলের মধু আস্বাদন করো। আর এমন সময় গোবরী পোকারও দেখে তো খুবই আনন্দ, কোনোদিন ফুলের মধু আস্বাদন করে না। কি খেয়ে এসেছে এতদিন? গোবরের রস। আর আজ পেয়ে গেছে নতুন খাবার, কারো দিকে তাকাচ্ছেও না, আর কোনো চিন্তা ভাবনা কিছু নেই, মন আনন্দে সেবা করে চলেছে। এমন সময় মৌমাছি আমার ফিরে যাবে, কি বলে যাচ্ছে, দেখো আমি তোমাকে একটা কথা বলে যাব। মাগো, বলুন তো, শালুক ফুল কখন ফোটে বলুন তো? কখন ফোটে? ওই যে মা বলেছেন রাত্রিবেলা ফোটে, আর সকাল বেলায়। আর পদ্ম ফুল কখন ফোটে? সকাল বেলায়, আর সন্ধে বেলায় বন্ধ হয়ে যায়। তাই এমন সময় ওই কথাটি কিন্তু আমার মৌমাছি বলেছেন যে, দেখো সন্ধ্যের আগে কিন্তু ওই ফুলের মধ্য থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, হরি বল। আর যদি না বেরিয়ে আসতে পারো পদ্ম ফুল বন্ধ হয়ে যাবে। হরি বল, রাধে রাধে। বন্ধ কিন্তু হয়ে যাবে, এই কথাটা মনে রাখতে হবে। কেন বলে যাচ্ছে, আমার গোবরী পোকা তো কোনোদিন ফুলের মধ্যে আস্বাদন করে না, সে তার কথাটাই শুনছে না, মন আনন্দে সেবা করে চলেছে। আমরা যেমন কোনো যদি নতুন আত্মীয় বাড়ি যাই, নতুন কোনো সেবা মানে খাবার পেলে কি করি? মন আনন্দে সেবা করি। যদি নতুন কোনো খাবার পেয়ে যাই, তেমনি মনোভাবনা সব বাদ, সেবা করেই চলেছে। বেশ, আমার মৌমাছি চলে গেছে। এমন সময় দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, গোবরী পোকা কিন্তু ওই ফুলের মাঝেই বসে আছে। এমন সময় দেখতে দেখতে সন্ধে নেমে এলো, আর এদিকে পদ্ম ফুল বন্ধ হয়ে গেল। হরি বল। গোবরী পোকার কিন্তু মনে নেই, ওই পদ্ম ফুলের মাঝেই বন্ধ অবস্থায় রয়ে গেছে। এমন সময় মালি চলেছে ফুল চয়ন করতে। মালি যাই তো বাজার বিক্রয় করবার জন্য, তার ওই সংসার চাকর চালাবার জন্য মালি ফুল চয়ন করতে চলেছে। সব ফুল চয়ন করে নিয়ে গৃহে কিছু আমার গোবিন্দের সেবার জন্য রেখে দিয়েছে, আর কিছু ফুল বাজারে বিক্রয় করবার জন্য নিয়েছে। কিন্তু একটা কথা, কি বলুন তো, আশ্চর্য ব্যাপার, আমার মালি যে ফুলগুলি রেখেছে না, ওর মধ্যেই একটা ফুলে আমার গোবরে পোকাও রয়েছে। দেখুন, আপনারা বুঝতে পারছেন তো, আমার মৌমাছিকে আশ্রয় নিয়েছিল বলেই আজ আমার ওই যে ফুল গোবিন্দের চরণে যাবে, আর এদিকে গোবরে পোকাও ফুলের সাথে গোবিন্দের চরণে চলে যাবে। মাগো, আমরা পুজোর পরে ফুলগুলো কি করি? জলের মধ্যে ভাসিয়ে দিই তো, তাও ওই গোবরে পোকা ওই ফুলের সাথে
আমার যমুনার জলে চলে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। বুঝতে পেরেছেন? অবশ্যই সবাই গুরুচরণে আশ্রয় করবেন, যারা করেননি অবশ্যই করবেন। গুরুর হাত ধরে সবাই সবাই জীবনের উন্নতির দিকে এগিয়ে যায়। তাই আপনাদের বলছি, যিনারা এখনো করেননি, আমি জানি আপনারা করেছেন, আপনাদের বলছি না, যারা করে, ঠিক আছে, বেশ। গুরুরূপে গৌর সুন্দর আমার এই নদিয়ার নবদ্বীপে এনেছেন, কিন্তু শাস্ত্রে কি বলেছেন? অদ্যাবধি সেই লীলা করেন গৌররা, ভক্তাবধি সেই লীলা করেন গৌর রায়। অদ্যাবধি সেই লীলা করেন গৌররা, অদ্যাবধি সেই লীলা করেন গৌররায়। কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। প্রভু কোন ভাগ্যবান দেখিবার পায়। কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। আর কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। আমরা বহু জন্মের সুকৃতির ফলে এই মনুষ্য জন্ম লাভ করি। জানেন, কত 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 কোটি বছর পূর্বেই আমরা এই মনুষ্য জন্ম লাভ করি। কিন্তু মাগো, আমাদের জন্য এই কলিযুগে মুক্তির জন্য কে এসেছেন বলুন তো? কে এসেছেন? নাম তো এনেছেন, কে এসেছেন? নদিয়ার নবদ্বীপে কে এসেছেন? গৌরহরি। তিনি এনেছেন নাম, হরিনাম সংকীর্তন, তিনি এনেছেন। কিন্তু আমরা তার জন্য কি কোনোদিন একবারও ফিরে তাকিয়েছি? একবারও ফিরে তাকিয়েছি? একবারও ভেবে দেখেছি তিনি যে এসেছেন কিভাবে আছেন, ভালো আছেন কি না? আমরা কখনো কখনো কি ভেবে দেখেছি? আমি আশাই আশাই বসে রইলাম, তোমার চরণ পাব বলে। হরিদিনী কবে মরি যাবে রে, হরিদিনী কবে মরি যাবে, মাগো, একসাথে সবাই। কবে মরি যাবে রে, হরিদিনী কবে মরি যাবে।
আমি আশাই আশাই বসে রইলাম, আমি আশাই আশাই বসে রইলাম, তোমার চরণ পাবো বলে হরিদিন কাবে মন যাবে রে, হরিদিন কাবে মন হৃদয় গৌরবে হরিদিন কাবে মন যাবে রে, হরিদিন কাবে মন যাবে। আসা যাওয়া ভবের মাঝে তোমার দেখা পেলাম না, তোমায় কিছু চাইব বলে চাওয়া হলো না রে মন, চাওয়া হলো না। আসা যাওয়া ভবের মাঝে তোমার দেখা পেলাম না, তোমায় কিছু চাইব বলে চাওয়া হলো না রে মন, চাওয়া হলো না। আমি পারি কর গো পারি দয়া, আমি পারি কর গো পারি দয়া, তুমি পারে কর্তা জেনে বার্তা, তুমি পারের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তো পারি জয় গৌরদেবন্দে হরি হরি বল। কবে যাবে হরিদিন কাবে মন যাবে রে, হরিদিন কাবে মন যাবে। মাগো, আমার প্রভু যে এসেছেন আপনারা কি জানেন? কেউ কি তার দর্শন তার কৃপা পায় না? কেউ নয় কেউ পেয়েছে, কেউ নয় কেউ অবশ্যই পেয়েছে। যারা যারা তার অনুগত হয়েছে, যারা তাকে এই হৃদয়ের মধ্যে বেঁধে রেখেছে, তারাই কেবল আমার গৌরীর দেখা পেয়েছে, গৌরীর কৃপা পেয়েছে। তাই কতগুলি নদী নাগরিকগণ একত্রিত হয়ে আমার একদিন এক সখী বলছে যে আমি শুনেছি নাকি ওই সুরধনির তীরে আমার গৌরহরি আমার তার ভক্তবৃন্দ সঙ্গী নয়ে নাম সংকীর্তন করছে, নাচছে গাইছে সুরধনির কিনারায়। চল না ও সখী, চল না রে। এমন সময় এক সখী কি বলছে জানেন? কি বলছি? তুই কিন্তু ঠিক কথাই বলেছিস, কথাটা কিন্তু ভালো, কিন্তু কিন্তু একটি বাধা পড়ে গেল। বাধা? বাড়িতে যদি না যেতে দেয় তবে কেমন করে যাবে? বাড়িতে যদি বাধা দেয়, মাতা পিতা যদি না যেতে দেয় আমাদের, তবে যাবো কিভাবে? এমন সময় এক সখী ওদের মাঝখানটা কি বলছে জানেন? আমি বলে দিতে পারি কিভাবে যাব। আমরা সবাই বাড়িতে গিয়ে বলবো ওই সুরধনির তীরে জল আনতে চাই। তবে আমাদের আর কেউ বাধা দেবে না। এই বলে সবাই দেরি না করে বেরিয়ে পড়েছে। আর কিভাবে যাচ্ছে? ঝাঁকে ঝাঁকে কলসি কাছে চলে নদী না ধরি,
জল আনিবার ছল করি গো, চলে সারি সারি, চলে সারি সারি। কিভাবে যাচ্ছে? থাকে কলসি কাকে চলে নদে নাহাগরে, জল আনিবার ছল করি গো, চলে সারি সারি, চলে সারি সারি। ঝাঁকি ঝাঁকি কলসি কাছে চলে নদে না করি, জল আনিবার খালি করিব, চলে সারি সারি, চলে সারি সারি। চলে তারা সারি সারি, চলে তারা সারি সারি, চলে তারা সারি সারি। চলে তারা সারি সারি। পক্ষে নয়ে গাগরি, চলে তারা সারি সারি। পক্ষে নয়ে কা করি, চলে তারা সারি সারি। আনবে সুর ধনির বাড়ি, চলে তারা সারি সারি। আনবে সুর ধনির বাড়ি, চলে তারা সারি সারি। আনবে সুর ধনির বাড়ি, চলে তারা সারি সারি। ধনির বাড়ি, চলে তারা সারি সারি। হরি 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 বলে চলে তারা সারি সারি। হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সারি সারি। তারা সবাই কিভাবে যাচ্ছে? পক্ষে গাগরি নই, জল তো আনতে হবে, আনুকার নাও, মিথ্যে কথা বলেছে ঘরে। আর সারিবদ্ধ ভাবে সবাই এগিয়ে চলেছে। এমন সময় পথের মধ্যে আরেক সখী কি বলছে বলুন তো? আলোচনা 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 আলোচনা, আলোচনা আলোচনা। সত্যি যদি কালো সোনা, আলোচনা আলোচনা। দেখবি যদি আলোচনা আলোচনা আলোচনা। আলোচনা আলোচনা, আলোচনা আলোচনা। অন্ধকারে আর থেকো না, আলোচনা আলোচনা। বন্ধ করে আর থেকো না, আলোচনা আলোচনা। মাগো দেখুন তো, এখানে একটি ভাষা, এই যে আলোচনা, এই ভাষাটি অনেকবার ব্যবহৃত হয়েছে। কিভাবে বলুন তো? এক মা অপর মাকে, আপনারাই জানেন, যদি হয়তো কোথাও যাচ্ছেন একসাথে সবাই, যেতে যদি দেরি হয়, ওখানে যদি অনুষ্ঠানটা শুরু হয়ে যায় না, আপনারা পথের মধ্যে কি বলেন? এক মা আরেক মাকে বলেন আলোচন আলোচন বলেন। এক মা আরেক মাকে বলে, ঠিক আছে। আরেকটি অর্থ কি? আলোচনা করা, সবাই মিলে বসে আলোচনা করা, সেটাও একটা। আরো একটা কি? আলোচনা আলোচনা। আলোচনা আলোচনা। অন্ধকারে আর থেকো না, আলোচনা আলোচনা। বন্ধ করে আর থেকো না, আলোচনা আলোচনা। মাগো এমন ভাবে অনেকটা পথ চলে গেছে। যেতে যেতে একশো কি বলছে জানেন? বলছে, কেন তোরা দেরি করছিস? তাড়াতাড়ি চল, যেতে যদি বিলম্ব হয় আমার গৌরীর দেখা কি পাবে? গৌরীর দেখা পাবে না যে, তার জন্য কি বলছে? চলো না সখী শীঘ্র করে, চলো না সখী শীঘ্র করে, চলো না সখী শীঘ্র করে। চলো না সখী শীঘ্র করে। কোথায় যাব? না তুই হরিবাসরে, হরিবাসরে, চলো না সখী শীঘ্র করে। হরিবাসরে হরিবাসরে, চলো না সখী শীঘ্র করে। তাড়াতাড়ি চল,
দেরি যদি হয় আমার এই গৌরীর দর্শন কিন্তু পাবি না। তখন বলছে, কেন রে, কেন এমন করে বলছিস? গৌরীর দেখা পাওয়ার জন্য এত কষ্ট করে আমরা যাচ্ছি, আর না পেয়ে বাড়ি চলে আসবো? তা হয় না। এমন কথা বলতে বলতে তারা পৌঁছে গেছে কোথায়? মাগো, সেই সুরধ্বনির কিনারায়, যেখানে আমার গৌর হরি দুহাত তুলে, দু বাহু তুলে হরিনাম সংকীর্তন করছে। সেখানে গিয়ে পৌঁছে গেছে। সেখানে গিয়ে কি দেখলেন? সবাই কিন্তু সবাই দর্শন পায়নি। যে যেমন যেমন মন নিয়ে গিয়েছে সে কিন্তু তেমন দর্শন পেয়েছে। মাগো, যে যেমন এই দুটি নয়ন নিয়ে গিয়েছে ওখানে, সে কেমন দর্শন করতে পেরেছে। সবাইয়ের নয়ন তো আর একই না, আর সবাই দর্শনও পায়নি। হরি হরি বল। তাই মাগো, আজ আমরা যেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এখানে আপনাদের সাথে, সেটি হলো